ঐতিহ্য মানে হলো সব কিছুরই মূলধন। যেমন একটা গরুর ঐতিহ্য আছে, গরুর ঐতিহ্য, গরুর কাজ ঐতিহ্য হলো চারা খাওয়া, সানি পানি খাওয়া, আর সানি পানি খেলে তার দুধ দেওয়া। একটা গরু যদি বলে আমি সানিও খাবো না, চারাও খাবো না, পানিও খাবো না, তাইলে ওই গরুটার ঐতিহ্য বজায় থাকবে না, গরুটা জীবিত থাকবে না, গরুটা মরে যাবে। একটা গাছের ঐতিহ্য মাটির ভিতরে জড় ঢোকানো, মাটির ভিতরে শিকড় ঢোকানো, শিকড় ঢুকিয়ে দিয়ে পানি শোষণ করা, ওই পানিটা ডালে ডালে পৌঁছে দেওয়া, পাতায় পাতায় পৌঁছে দেওয়া একটা গাছের কাজ, গাছের ঐতিহ্য। কোন গাছ যদি বলে আমি শিকড় মাটির ভিতরে ঢুকাবো না, পানি শোষণ করব না, পানি আমি ডালেও দিব না, পাতাও দিব না, ফলে ফুলে দিব না, তাহলে ওই গাছের ঐতিহ্য বজায় থাকবে না। ঐতিহ্য বজায় না থাকলে গাছটি জীবিত থাকিবে না, গাছ মারা যাবে। ওই রকম মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ঐতিহ্য হলো আল কোরআন, মুসলমানদের ঐতিহ্য হলো আলেম সম্প্রদায়, মুসলমানদের ঐতিহ্য হলো মাদ্রাসা মসজিদ। বলেন কোন মুসলমান যদি বলে আমি মৌলবিও মানি না, মাওলানা মানি না, আমি হাদিসও মানি না, আমি কোরআনও মানি না, আমি মাদ্রাসা মসজিদ আমি কিছুই বুঝি না, আমি নামাজও বুঝি না, রোজাও বুঝি না, আমার এগুলোর দরকার নাই, তাহলে জানবেন ওই মুসলমানের ঐতিহ্য ওর বজায় থাকলো না। ওর ঐতিহ্য বজায় না থাকলে ও মুসলমানও থাকলো না। খুরুজুম মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বহির্ভূত হয়ে গেল, মুসলমান থেকে সে খারিজ হয়ে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মাদানীকে মক্কাবাসী কাফেররা আটকুর বলেছিল, মক্কাবাসী কাফেররা বলেছিল মোহাম্মদ সকাল বেলাতে যদি তোমার মুখটা দেখেলি সেই দিন আমাদের আর যাত্রা হয় না, অর্থাৎ যেই দিন সকাল বেলাতে তোমার মুখ দেখবো সেই দিন আমাদের কোনো কাজে লাভবান হয় না, আমাদের ব্যবসা ভালো হয় না, আমাদের বাণিজ্য ভালো হয় না, আমরা কোনো কাজে লাভবান হইতে পারি না। নবী দুঃখিত হয়েছিলেন, নবী আমার বড় কষ্ট পেয়েছিলেন। এই কথার উপরে আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমি কি এতই খারাপ, আমার মুখটা দেখলে পারে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় না, যেই দিন সকাল বেলাতে আমাকে ওরা দেখে সেই দিন নাকি ওদের যাত্রা হয় না। রব্বুল আলামিন আমি কি ভুল পথে চললাম নাকি, আমি কি ওদের ভুল কথা বলছি নাকি? মহান আল্লাহ রব্বুল আলামিন বুঝতে পারলেন আমার নবী বড় কষ্ট হয়েছেন, আল্লাহ বুঝতে পারলেন আমার নবী বড় দুঃখিত হয়েছেন। তাই তো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন এ জিবরাইল যাও তুমি দুনিয়ায় চলে যাও, আমার হাবিবকে তুমি সান্ত্বনা দাও, আমার হাবিবকে বুঝিয়ে দাও, আমার হাবিবকে বলো এ নবী গো আপনাকে ওরা আটকোড় বলিয়েছে, আসলে আপনি আটকোড় নয় ওরাই আটকোড়, আপনাকে বলেছে সকাল বেলাতে যদি আপনার মুখটা দেখতে পাই আমাদের যাত্রা হয় না, আসলে ওদেরই সকাল বেলাতে মুখটা দেখলে তাদের কোনো কাজে লাভবান হয় না। নবী আমার খুব দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীকে আরশে মুআল্লাকায় নিয়ে এসো, দুনিয়া থেকে উপরে একবার নিয়ে এসো আরশে মুআল্লাকায়, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান, জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, ওই জায়গাতে নিয়ে এসো। সেটা হলো সাত তবক আসমানের উপরে, সেটাই হলো আরশে মুআল্লাকা। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই আমাদের মাথার উপরে এক নয় দুই নয় সাতটা আসমান আছে, সাতটা আসমান আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতিন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন রে নবী তুমি বলে দাও আমি তোমাদের মাথার উপরে সাতটা আসমান তৈরি করেছি, পরে
পর 7 তাবক আসমানের পরে আল্লাহর আরশে মুআল্লাকা আছে। ইসলাম দরদি ভাইরা আমার, এই জমিনের উপরে আছে প্রথম আসমান, তারপরে আছে দ্বিতীয় আসমান, তারপরে আছে তৃতীয় আসমান। বন্ধু জেনে রাখেন, এই পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। নারায়ে তাকবীর। কত বললাম? প্রথম আসমান থেকে, এই জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা, এবং সেটা বিশাল। আসমানটা হলো বিশাল, কারণ সারা পৃথিবীকে ঘিরে আছে এই আসমান। প্রথম আসমান সারা পৃথিবীকে ঘিরে রয়েছে। আপনারা তো জ্ঞানী ও বৈজ্ঞানিক বিজ্ঞান চর্চা করেন। বৈজ্ঞানিকেরা বলছে পৃথিবীটা হলো গোল, পৃথিবীটা গোলাকার ডিমের মতো। হ্যাঁ, তাহলে এই পৃথিবীকে ঘিরাও করে আছে আল্লাহর আসমান, প্রথম আসমান। জিনিস করতে গেলে বড় কষ্ট হয়, আর কষ্ট হলে নেকি হয়, কিন্তু পাপে কষ্ট হয় না। মানুষের পাপ আর পুণ্য দুটো জিনিস, নেকি আর বদি। অতএব গুনহার কাজ এমনি হয়ে যায়, নেকির কাজ কিন্তু এমনি হয় না। আপনাকে বলে দিই, চলতে চলতে গুনাহ হয়, চলতে চলতে পাপ হয়, বলতে বলতে পাপ হয়, দেখতে দেখতে পাপ হয়, ছুঁতে ছুঁতে পাপ হয়। কেমন করে হয়? দেখতে দেখতে পাপ হয়। চোখ দিয়ে মানুষ দেখে, চোখ দিয়ে যখন দেখে তখন ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসের উপরে দৃষ্টিপাত করতে নিষেধ করলেন। এবার চোখ যদি আপনার বেঈমানি করে, যেটা দেখা নিষেধ ওই জায়গাটাই যদি চোখ নিয়ে যায়, ওই জায়গাটায় যদি বারবার দেখতে চাই যেটা দেখা নিষেধ আছে, তাহলে চোখের গুনাহ হয়ে যায়। তাহলে দেখতে দেখতেই পাপ হয়ে যায়। আপনি রাস্তায় চলছেন, চলতে চলতে কত জিনিস দেখেন যেগুলো আল্লাহ দেখতে নিষেধ করেছে, ওখানে চোখ দিও না, তো আপনার চোখটা আগে ওইখানেই যায়। তাহলে চোখ বেঈমানি করে, চোখের বেঈমানিতে চোখের গুনাহ হয়। আপনার মুখে বলার জন্য আল্লাহ বললেন, তোমাকে মুখ দিয়েছি বলার জন্য তুমি বলবে, কিন্তু সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, পরচর্চা করিবে না, পরনিন্দা করিবে না, কারো গীবত করিবে না। তাহলে মুখ দিয়েছে আল্লাহ বলার জন্য, সত্য কথা বলতে হবে। মিথ্যা যদি বলা যায় তাহলে আপনার মুখের গুনাহ হয়ে যায়। পরচর্চা করলে, পরনিন্দা করলে, গীবত করলে আপনার ব্যভিচারের মতো গুনাহ হয়। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে এই বলতে বলতে আমরা অনেক কথা ঝুট বলে দিই, অনেকে মিথ্যা বলে। মোবাইলে ফোন করছেন আপনার বন্ধুকে, হ্যালো, বলে রহিম কোথায় আছিস? না তো আমি ধুলিয়ানে ডাক বাংলায় আছি। ও দেখা গেল খোসালপুর ব্রিজেই আছে, কিন্তু আপনাকে তাড়াতাড়ি ডাকার জন্য বলছে আমি ধুলিয়ানে আছি, তুই চলে আয়, কিন্তু খোসালপুরি আছে। তাহলে বুঝা গেল আমরা বলতে গিয়ে ভুল বললাম, বলতে গিয়ে মিথ্যা বললাম, আপনার মুখের গুনাহ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি হাত দিয়েছি ধরার জন্য, কাম করার জন্য, কিন্তু কিছু কিছু জায়গাতে হাত দিতে তোমাকে নিষেধ করলাম, খবরদার ওই জায়গাতে হাত দিও না। কিন্তু আমরা সুযোগ পেলে ওই জায়গাতে হাত দিয়ে দিই। যেমন হাত দিয়ে দিই তেমনি আমাদের হাতের গুনাহ হয়ে যায়। আল্লাহ বলছেন, তোমাদের পা দিয়েছি চলার জন্য, তোমরা সরল সঠিক পথে চলবে, মাদ্রাসার দিকে চলবে, মসজিদের দিকে চলবে, জালসা শোনার জন্য চলবে, নেকির কাজে চলবে। খবরদার তোমরা পঞ্চরস গানের দিকে যাবে না, খবরদার সিনেমাতে যাবে না, থিয়েটারে যাবে না, খবরদার খবরদার খারাপ কাজ কুকাজের দিকে তোমরা যাবে না, চুরির পথে চলবে না। কিন্তু দেখতে পাওয়া যায় এই পাকে আমরা অন্যায় পথে ব্যবহার করি। জালসার দিকে আমরা যাই না, সিনেমার দিকে আমরা যাই, পঞ্চরস গানের দিকে চলে যাই। আজান হয় মসজিদের দিকে যেতে হবে, কিন্তু আমরা মসজিদের দিকে না গিয়ে আমরা সিনেমার হলের দিকে চলে যাই। তাহলে আমাদের চলতে চলতে পাপের গুনাহ হয়ে যায়, পায়ের গুনাহ হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো নেকি কিসে হয়, নেকি করলে কোন কাজে নেকি হয়, নিশ্চয়ই আপনারা বলে দিবেন, ছোট ছোট ছেলেরাও বলে দিবে নেকি কিসে হয়। ওদের জিজ্ঞাসা করলে বলবেন নামাজ পড়লে নেকি হয়, রোজা করলে নেকি হয়, হজ করলে নেকি হয়, যাকাত দিলে নেকি হয়, বাপ মার সেবা ভক্তি করলে নেকি হয়, মাকে মা বলে ডাকলে নেকি হয়, আব্বাকে আব্বা জান
বলে নেকি ডাকলে নেকি হয়, আর ছোটদের স্নেহ আদর করলে নেকি হয়, বড়দের সেবা ভক্তি করলে নেকি হয়, মসজিদে দান করলে বড় নেকি হয়, মাদ্রাসায় দান করলে বড় নেকি হয়, মসজিদ নির্মাণ করলে বড় নেকি হয়, স্বামী ভক্তি করলে নেকি হয়, স্বামী সেবা করলে নেকি হয়। এইগুলা ছেলেরাও বলে ফেলবে এগুলান করলে নেকি হয়। ফকির মিসকিনকে ভাত দিলে, ফকির মিসকিনকে ভালোবাসলে নেকি হয়। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে প্রথম কথা হলো নামাজ পড়লে নেকি হয়। সবাই বলবে যে নামাজ পড়লে নেকি হয়। আচ্ছা বলেন তো নামাজ কি এমনি হয়? নামাজ পড়লে তো নেকি হয়, কিন্তু নামাজ এমনি হয়? নামাজ এমনি হয় না। নামাজ পড়তে গেলে তিনটে জিনিস প্রথমে চাই। তিনটে জিনিস আপনাকে করতে হবে নামাজ পড়তে হলে। এক নম্বর হলো আপনার শরীর পবিত্র চাই, দুই নম্বর হলো আপনার মন পবিত্র চাই, তিন নম্বর হলো যাই নামাজ পবিত্র চাই। মন যদি অপবিত্র হয় তাহলে নামাজ হবে না। যদি আপনার গায়ের পোশাক জামা কাপড় অপবিত্র হয় তাহলে আপনার নামাজ হবে না। যাই নামাজ যদি অপবিত্র হয় আপনার সালাতে কবুল হইবে না। তাহলে নামাজ কবুলের জন্য তিনটে শর্ত। প্রথম, এক নম্বর হলো যাই নামাজ পবিত্র হতে হবে, দুই নম্বর গায়ের জামা কাপড় পরিধান পবিত্র হতে হবে, তিন নম্বর হলো আপনার শরীর পবিত্র হতে হবে। শরীর যদি অপবিত্র থাকে তাহলে আপনার নামাজ হবে না। জামা কাপড় যদি অপবিত্র থাকে তাহলে নামাজ হবে না। যাই নামাজ অপবিত্র থাকলে নামাজ হবে না। তাহলে যাই নামাজটা পবিত্র করতে গেলে আপনাকে ওকে সাবান দিতে হবে, ধৌত করতে হবে। আপনার শরীর পবিত্র করতে গেলে আপনাকে গোসল করতে হবে, আপনাকে উযু করতে হবে। জামা কাপড় পবিত্র হলে ধৌত করতে হবে এবং নোংরা জিনিস থেকে দূরে রাখতে হবে, অপবিত্র যেন জামাতে না লাগে। তাহলে এতে বড় কষ্ট হবে। এই কষ্টের পরে এবার আপনার নামাজের টাইম হবে, সুন্দর করে উযু করতে হবে। বলেন পৌষ মাসের জাড়ে, মাঘ মাসের জাড়ে পানি নাড়তে কত কষ্ট হয়, পানি হাতে ধুতে কত কষ্ট হয়, গোসলে কত কষ্ট হয়। কিন্তু আপনাকে গোসল করতে হবে, উযু করতে হবে। উযু করার পরে শরীর পবিত্র করে তারপরে নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে। ইসলাম দরদি ভাইরা আমার, নামাজ পড়লে নেকি হয়, কিন্তু নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয়। রোজা রাখলে নেকি হয়? বলেন তো এমনি রোজা হয়? গায়ের মুসলিম হিন্দু ভাইদের নাকি দুধ খেলে হয়। সারাদিন ভাত না খাইলে, ভাত রুটি না খাইলে আসরের পর যদি আপনার একটু ভোক লাগে তো ঘরের ভিতরে যে কোনো জায়গাতে এক গ্লাস দুধ খেয়ে নিলে, পানি খেয়ে নিলে কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের ধর্মে তা নাই। আমাদের ইসলাম ধর্ম হলো আপনাকে সেই শুভ কাজে আপনাকে ভাত খেতে হবে, নিয়ত করতে হবে রোজার জন্য। আপনি রোজার জন্য নিয়ত করলেন, রোজা রেখে দিলেন, সারাদিন পানাহারা হারাম, সারাদিন আপনি কোনো জিনিস পান করতে পাবেন না এবং কোনো জিনিস খেতে পাবেন না। অনাহারে উপবাসে সারাটা দিন থাকতে হবে, যা 17 ঘন্টা থেকে 18 ঘন্টা আপনাকে অনাহারে উপবাসে থাকতে হবে। যবে সূর্য গ্রুব হবে, ডুববে, তবে আপনি ইফতার করবেন, তখন হালাল হবে। তাহলে 17 ঘন্টা 18 ঘন্টা পানাহার ত্যাগ করে অনাহারে থাকলে বড় কষ্ট হয়। এই কষ্ট হয় বলে নেকি হয়। মা বাপের সেবা করলে নেকি হয়। বলেন মা বাপের সেবা কি এমনি হয়? মা বাপের সেবা এমনি হয় না। কান ভাঙানি বউটা সব সময় কাছে থাকে। কান ভাঙানি কিছু বউ আছে, শ্বশুর ভালোবাসে না, শাশুড়ি ভালোবাসে না, এরা আপনারা ননদ নন্দাই ভালোবাসে না। এরা মনে করে আমি একাই একাই থাকবো, একাই একাই খাবো, যেটা মন যাবে সেটা করব, যেখানে মন যাবে সেখানে যাব। শাশুড়ি থাকলে যেতে দেয় না, শ্বশুর থাকলে খালি চকচক করে রাখে, বাড়িতে নন্দাইরা থাকলে চকচক করে দেখে। অতএব এদের সঙ্গে থাকা যাবে না। তাই তো কান ভাঙানি কান লাগাতে লাগে। বিছানায় শুয়ে শুয়ে শাশুড়ির কথা লাগাই, শ্বশুরের কথা লাগাই, দেওর ভাসুরেদের কথা লাগাই, আপনাকে পৃথক করার জন্য। এরা আর মায়ের সেবা করতে দেয় না, বাপের সেবা করতে দেয় না। তাহলে বাপ মার সেবা করতে গেলে বড় কষ্ট হয়। মা পেচ্ছাব কইরা দিয়েছে বিছানায়, মা পায়খানা করেছে বিছানায়, 70 বছর 80 বছর বয়স, উঠতে পারে না। তাহলে এই পায়খানা
পেশাব ধৌত করতে গেলে, এই পায়খানা পেশাবগুলোকে পরিষ্কার করতে গেলে নেকি হয়, আর এই পায়খানা পেশাব পরিষ্কার করতে গেলে বড় কষ্ট হয়। মা বাপের পায়খানা পেশাব ধৌত করা, পরিষ্কার করা যার তার দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, এ ছোট বাচ্চা নয় যে পায়খানা করে দিল, পেশাব করে দিল, হাতে গেল, জামাতে গেল, কোনো নোংরা লাগলো না। ছোট বাচ্চাদের পারা যায় 1 থেকে 6 মাস, 1 বছরের ছেলে পর্যন্ত তারা পেচ্ছাব করলে কিছুই মনে হয় না। বাসের ওপরে একটা ছেলে পেচ্ছাব চাপিয়েছে, 1 বছর বয়স। মাকে বলছে মা হিসু করব, বাস চলছে, প্যান খুলে দিয়ে বলছে বাবা এখানেই করে দে। বাসের ওপরেই প্যান খুলে দিল, পেশাব হয়ে গেল। বলেন কোন 60 বছর 70 বছরকার লোক আমরা যদি বলি যে মুতবো, বাসওয়ালা দিবে মুততে? বাসওয়ালা বাসের ওপর পেশাব ফিরতে দিবে? দিবে না। কারণ ছোট বাচ্চাদের পেশাব আর বুড়ো মানুষের পেশাব অনেক ফারাক আছে। ছোটদের পায়খানা আর বুড়োদের পায়খানা বড় অনেক ডিফারেন্স আছে। সেই জন্য আল্লাহর নবী বলেছেন মায়ের সেবা করতে গেলে বড় কষ্ট হয়, কিন্তু মায়ের সেবা করলে বড় নেকি হয়। স্বামী ভক্তি করলে বড় নেকি হয়, স্বামী সেবা করলে বড় নেকি হয়, কিন্তু স্বামী ভক্তি স্বামী সেবা করতে গেলে বড় কষ্ট হয়। সারাদিন বাড়ির কাজ করলেন, সকালবেলাতে উঠে থালি বাটি মাজলেন, তারপরে দেখা গেল চা বিস্কুট করলেন, খাওয়া দাওয়া ছেলে পিলের হলো 8টা বেজে গেল। আবার ওদেরকে লেখাপড়ার জন্য প্যান্ট জামা পরিয়ে দিয়ে একটা ব্যাগ দিয়ে পানির বোতল একটা দিয়ে স্কুলের দিকে নিয়ে চলে গেলেন। আবার 10টা বাজলে স্কুল থেকে ছেলেদেরকে নিয়ে আসলেন। আবার ওদের খাবার দাবারের জন্য আবার ফির খাবার দাবার তৈরি হলো। জামা কাপড় অপরিষ্কার হলে সেগুলোকে পরিষ্কার করলেন। আবার ফির গোসল টোসল করেন, জোহরের নামাজ টামাজ পড়লেন। আবার ভাত রান্না হয়ে গেল। এই রান্না করতে করতে আসর হলো। আসরের পর আবার ফির একটু বিশ্রাম করবেন, কি আবার চা বিস্কুটের ব্যবস্থা হলো। এই মুড়ি টুড়ি খেতে খেতে এতে ওতে অনেক টাইম চলে গেল। আবার ভাত রান্ধে এসা পর্যন্ত বাড়িতে ফ্যামিলি অনেক, যেই ফ্যামিলিতে একসঙ্গে থাকে সব, সেই ফ্যামিলিতে হয়তো 1 কেজি চাল রান্ধে, 2 কেজিও চাল রান্না হয়। খাওয়াতে দাওয়াতে এসা বলেন, এসার নামাজ পড়ে এবার আপনি বিছানায় শয়ন করলেন, আপনার স্বামী এলো, স্বামীও বিছানায় শুয়ে গেল। স্বামী ঘুমানোর আগে বউ ঘুমিয়ে গেল, স্বামী ঘুমানোর আগে বউ ঘুমিয়ে গেল। বলো তো মাথায় তেলটা কখন দিল? বলেন ওর হাত পাটা কখন নাড়াচাড়া করলো? বলেন ওর মাথার চুলগুলো কখন টানলো? বলেন ও যে বড় ক্লান্ত, গা হাত পাগল নিয়ে একটু হাত বুলিয়ে দিল কখন? যেহেতু সে স্বামী ঘুমানোর আগে স্ত্রী ঘুমিয়ে গেল। তাহলে বোঝা গেল স্বামী সেবা করতে গেলে বড় কষ্ট হয়। তাই তো স্বামী সেবাতে নেকি হয়। ইসলাম দরদি ভাইয়ের আমার অনেক কথা আছে, অনেক কথা আছে। তাই আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য আর সে মুআল্লাকায় ডাকলেন। ডাকলে এই আর জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, তার উপরে আসমান সেটাও 500 বছরের রাস্তা, তার উপরে আসমান সেটা 500 বছরের রাস্তা। অতএব 7 আসমান। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতিন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। 7 আসমান আল্লাহ তৈরি করেছেন, 5-7 3500 বছরের রাস্তা। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে
করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে পড়ে রবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আপন ঝুড়ি কর ভারী সময় তো আর না আপন ঝুড়ি কর ভারী সময় তো আর না মরণ পাখি দিলে রে ডাক যেতে হবে ভাই খাঁচা ছেড়ে দিবে উড়ান খাঁচা ছেড়ে দিবে উড়ান কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়ারি রং তামাশাই দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে জান্নাত জাহান্নামের কথা জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি